শান্তির স্থান। আর চাওয়া পাওয়া বলতে আমার বিশেষ করে কিছু নেই, আমি যা পেয়েছি শুকরিয়া, এর বাহিরে আমি চাই না। আমি এখন সত্য এবং সৎ পথে আসি এবং মানুষের সেবা করছি যতটুকু পারি। আর একজন সহধর্মিণী হিসাবে তার ধর্মের সহায়তা করতে পারতেছি, এটাই আমার কাছে অনেক কিছু। আর শান্তি বলতে আমি ভালো আছি, মানে আমার এর চেয়ে আর বেশি শান্তি চাই নাই দুনিয়াতে। এখন সৃষ্টিকর্তাকে লাভ করাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য। আমি আল্লাহ রাসূলকে কিভাবে লাভ করব সেই পথ অনুযায়ী এখন আমি তার পাশাপাশি হাঁটছি, এটাই আমার শান্তি। আর কিছু লালনের কোন দর্শনকে আপনার বেশি ভালো লাগে? লালন সাইজি তো অনেক কথা বলে। হ্যাঁ, অনেক কথাই বলছে, যে সে যে মানবতার জন্য যেই কথাগুলো বলছে, যে সত্য বল সুপথে চল, তারপরে সত্য থেকে সবসময় সত্য প্রচার করা, মিথ্যাকে এড়িয়ে চলা, এই তো মানে সবচেয়ে বড় কথা যে সে যে সত্যটাকে মানুষের ভিতরে যে একটা আলোকিত মানুষকে মানে নিজেকে চেনার জন্য যেই যে কথাগুলো সে প্রচার করছে তার কালামে, সেটাই হচ্ছে বড়। কারণ নিজেকে চিনতে হবে, এটাই হচ্ছে বড় সত্য। নিজেকে চিনে আল্লাহ রাসূলের পথে চলতে হবে, এটাই বড় সত্য। আর এর বড় সত্য আর কিছু নেই। আচ্ছা, ঠিক আছে। এখন আমি আরেকটু আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি একজন সাধক মানুষ, আপনি এই রাস্তায় দীর্ঘদিন ধরে আছেন, তো সেক্ষেত্রে আসলে ধর্মীয় শাস্ত্রের যে কথাগুলো আসলে বলা হচ্ছে প্রচলিতভাবে আর কি, বিশেষ করে শরীয়তটাই তো এখন বেশি প্রাধান্য। তো সেই শরীয়তের জায়গায় যে আপনারা এই পথে আছে, আসলে এখন যদি একটু প্রতিবন্ধকতাও আমি একটু আছে চলার ক্ষেত্রে আর কি, বিভিন্ন মানুষ আর কি যেটা বললাম আর কি, বিভিন্ন কথাগুলো আর কি বললেন। তা আসলে যারা বলেন তারা কি একান্তই বিভ্রান্তমূলক কথা বলেছে, নাকি আসলে তাদের জায়গা সঠিক আছে? আসলে বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেছেন, আমি যাকে হেদায়েত করি তিনি হেদায়েত প্রাপ্ত হন, আর আমি যাকে গুমরাহ করি সে কোনো ওলি ও মুর্শিদ পাবে না। এখন কথা হচ্ছে যে প্রত্যেকেই তার নিজস্ব জায়গা থেকে নিজেকে সঠিক মনে করে, আর যখনই অন্যের বিষয়টা তার উপকারে না আসে এবং তার জন্য সঠিক না হয়, তখন সেটাকে সে বিপরীত মনে করে। আর বিপরীত মনে করতে যেয়ে সে তার সম্বন্ধে অনেক সময় কিছু বলে থাকে। এখন আমাদের দেখতে হবে যে কে সঠিক কে বেঠিক, এটা মূল বিষয় না। আমাদের দেখতে হবে আল্লাহ কি বলতেছেন, এটা হচ্ছে মূল বিষয়। এখন দেখেন, আজ থেকে 1400 বছর আগে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা হুজুরকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরি জামানার সম্বন্ধে আপনি আমাদেরকে কিছু উপদেশ দান করেন। বলেন, আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে 73টা দল হবে, 72টা দল হবে জাহান্নামী, একটা দল হবে নাজি, মানে মুক্তিপ্রাপ্ত। আর সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আমরা কীভাবে চিনবো, অথবা 72 দলকে আমরা কীভাবে চিনবো? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 72 দলের অধিকাংশ লোকেদের ভিতরে সবচেয়ে বেশি যে জিনিসটা মানে চিনার জন্য সহজ হবে সেটা হচ্ছে মুনাফিকি। কারণ তারা যেটা বলবে সেটা করবে না, কথা বললে মিথ্যে বলবে, সাক্ষী দিলে মিথ্যা সাক্ষী দিবে। আর যিনারা প্রকৃতপক্ষে আমার পথে থাকবেন,